আমরা এখন জাল পরিষ্কার করছি। জালে খুব নোংরা রয়েছে, পাততে অসুবিধা হবে, তার জন্য আমরা জালটাকে এখন পরিষ্কার করছি। আর এই ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একে একে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। সবার আগে কব, অনেক দিন গরম পার করিয়া বৃষ্টির মৌসুম ঢুকে গেছে। আর সেই বৃষ্টির মৌসুম মানে আকাশ মেঘ করে আছে না? মেঘলা, আর কি সুন্দর ফুরফুরি হাওয়া দিচ্ছে। এইভাবে তো আর এই ওয়েদারে বাড়ি বসে থাকা যায় না। তো আজকে চলে আইছি আরে পুকুর পাড়ে আরে মজা করতে। আজ মজা হবে অনেক, মাছ ধরবো। কি মাছ? মাগুর মাছের জাল এটা, ঠিক আছে? মাগুর মাছের জাল? হ্যাঁ, স্পেশাল মাগুর মাছের জাল। আচ্ছা, ছাড়াতে একটু কষ্ট হবে, কিন্তু মাছ একদম বাঁধবে এই মাগুর মাছ, ঠিক আছে? ঠিক তো আছে। দেখতে থাকুন। আজকে আমি তাকে দেখছি। আমার না ঠিক আনে। এটা হচ্ছে মশারি, ওইটাতে তো হলে তো ভালো, না হলে তো এটা আছে। আমাদের আসল মন্ত্র তো এইটাই। আসল মন্ত্র এখন আমি দেবো। মাছ, আমার মাছ, পুকুর ভরা মাছ, ধরবো মাছ, করবো মজা, দেখবেন আপনারা। চলে আসো। এইটা পাতার পরে যদি এটাতে আমাদের কয়লাটা মাগুর হয়ে যায়, সেটা তো আলাদা প্রসেস। এই জাল দিয়ে কি ধরবো এখন যতক্ষণ না ধরতে চিংড়ি ধরবো। চিংড়ি ধরে কি করব? খিচুড়ি করবো। আগে তো কই দিলে যে এত তিরকান কইলা। হ্যাঁ, এটা সিকেট রাখতেই তো। শিখে রাখতে তো না। হয়। আচ্ছা, তো কি কয় তকুম্বা, কি করব দেখতে থাকো। জানি তো ভাই। জাল মেলাই দেবো। এই তো আমাদের জাল পাতাপাতি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, কাতলা পোনা, জাপানি পুঁটি। ওরে বাবা, তোমার তো মেলা মেলা লাগিয়ে দিয়েছে। সব বলেছ। তোর বাড়ি কোনে? মেরিক মাছের সাপ। ছড়াই দাও। তোরে ছেড়ে দিতে হবে, দেখো। হ্যাঁ, সব ছড়াই দিতে হবে, ওগুলো সব ছড়াই দাও একটা একটা করে। দেখো, হ্যাপি দা আমি কল হয়ে গেছি তোমার বাবা। আমি ড্রাইভটা মারলাম এত কষ্ট করে। আমি আজকে মাছ ধরার পাটলি নিলাম। না, হ্যাঁ, পাত্রে তোমার কাছে মানাবে না। ঢুকবে? হ্যাঁ, ঢুকে গেছে। ঢুকবে? হ্যাঁ, ওই লাইভার দিকে ভিতরে একটা। চল। এই মাঝখানে আসো, মাঝখানে আসো দাদা। মাঝখানে আসো। আমরা কুচুরি পানাকে সঙ্গে নিয়ে যাব ওই পারে। আমাদের প্রথম খাও, জানি না কি হবে। অল্প জল। আমি ডুববো না, আমি ডুববো না, আমি সাঁতার কাটতে পারি না, আমি সাঁতার কাটতে পারি না, নদীর ধারে বাস করি। নদীর ধারে বাস করি না। ওরে বাবা রে, আমি উঠে উঠেছি। আরো জোরে, আরো জোরে। ছেড়ে দিলাম। আমাদের প্রথম খাও, জানি না কি আছে, কিন্তু অপেক্ষায় আছি যে হ্যাঁ কিছু একটা। পুঁটি মাছ, ওই যে পুঁটি মাছ। কই? ওই তো পুঁটি মাছ আছে। এই যে লেঠা, কই 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 এই যে কই, এই যে এই যে এই যে কই, এই যে কই, এই যে কই, এই যে কই, কই, ওই হলেই এই একটা কই। কাতলা। আর এটা ছেড়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ফলই মাছ না চিতল, যাই হোক কিছু একটা হবে। এই লাটাটা ধর, লাটাটা ধর, লাটাটা ধর। কোথায়? কই? ছেড়ে দেবো। লাটাটা ছিল তো, ওই যে ছোটবেলাটা লাটা ছিল এক আঙুলের মতো। চিংড়ি মাছ দেখলাম এই মনে যে হয়। একটা চিংড়ি। ওই দেখ সাপ। না, মিথ্যা কথা। মানে বাচ্চা দেখো বেরোবে, দোকটা বেরোবে। ওটা ভাঙো, না ওটাতে নাই, ওটাতে নাই। এটাতে না।
আমাদের দ্বিতীয় রাউন্ড চালু। প্রথম রাউন্ডে আমরা 4টে কই মাছ পেয়ে গেছি, দ্বিতীয় রাউন্ডে জানি না আমরা কি পাবো। দুলা ভাই এই যে এই কোচিং করার করতে এই শুরু করলাম। ওই যে ফুটবল উঠিল ডালকে ওটা দাঁড়কে ধরেছি। এই দেখুন দাঁড়কে মাছ ধরেছি। খাবে দাঁড়কে মাছ, ঠিক আছে গামলায় রাখো। দাঁড়কে মাছ কিছু থাক আর না থাক কই মাছ থাকবে একদম গ্যারান্টি আচ্ছা আচ্ছা আছে। এখন তো টানের দিন না, সুখ কই কই এই যে ইনি মাছ ধরা জায়গা লিয়া ওই যে সাপ। ওরে বাবা কত বড় একটা সাপ। ওই দাও এটা সোনা ব্যাং আছে। সাপ নেই জায়গা, ওটা সাপ সাপ নাই রে। মামা সাপ নিয়ে যাও, জলে নেমে যেতে পারবে এই যে মামা। একটা কই, এই যে তিনটে তিনটা কই আয় ধর সাপ এই যে চিংড়ি, এটা কি ব্যাং? সোনা ব্যাং, এরকম কালার হয় না? হয়তো সোনা ব্যাং। কামড় দেবে না তো? না কেন, এটা কই কিন্তু চিংড়ি কই? চিংড়ি নাই। এই ঢুকে পড়লো কচুরি পানা মশারি তলার ভিতরে, মশারি তলার ভিতরে পিছন দিকে টানবো ব্যাক গিয়ার। যা পুঁটি মাছটা ধরতে পারলাম না দেখি। পারলে না? না চলো শান্তিতে নিলিবিলিতে করি। চলো হ্যাঁ লুঠুক, রুটির দম। জাল উঠে গেল। মাছ বেরিয়ে গেল সব। বেরোয় নাই অনেক বড় যে। এই যে এখানে আছে কটা। ওদিকে ঘর। ওদিকে ঠিক আছে? কিছু খাই নাই। কই এবার তো সারা শব্দ পেছি না যায়। না পালিয়ে গেছে। এই যে সাপ একটা ঢুকেছে। এটা দুরা সাপ। এটা কিন্তু দুরা সাপ। যাই হোক সাবধান। চিংড়ি এই দুরা সাপ। ধর লাসা। এর হলো প্রচন্ড রাগ। দিদি আমি ধরে ফেলাই দিচ্ছি। শান্ততে দে এটা শান্ততে দে। ছেড়ে দাও তো দিকে। এই মুখটা চলে আইছিল। দুই খানা না ওইটাই। হ্যাঁ? আমার ঢুকে যাবে। নিচে দিয়ে ঢুকে যাবে এই দাদা। ওই। এই আমি আর নামবো না ভাই, এত সাপ ধর আমি ভালো লাগছে না। এত সাপ থাকলে আমি কি করে নামবো? টান দে। এটা ছোট, এটা ছোট। এই দেখুন মাগুর মাছ, এই দেখো অনেকগুলো, কাউকে বলবো না, এটা সিক্রেট। অনেকগুলো মাগুর মাছ পেতেছে। এই দেখুন এইখানে 3টে, ওই একটা 4টে, ওই দিকে আরো আছে। দাদা মেলা লেগে গেছে। তাড়াতাড়ি ঢাকা দিয়ে চলে আসো। মাগুর মাছটা দাদা আমি পারবো না কাটা। এইখানে দে। হ্যাঁ পরে দে। তুই ওই সাইডে যাবি নাকি? আমরা সার্থক হলাম, মশারিতে সার্থক না হয়েছি তাতে কি হয়েছে? আমরা জালে সার্থক হয়েছি। অনেকগুলো মাগুর মাছ। দেখুন মাগুর রিয়েল বাংলার মাগুর। এই মাগুরের স্বাদ বিশাল, প্রচুর ভিটামিন। আমি ততক্ষণে ওই মাছগুলো কিচ্ছু করো না।
এইটা ছাড়ানোর পর এটা ছাড়া না? আচ্ছা ঠিক আছে। জালটা খুলে থাকতে হবে, তাহলে ওটা ঘুরিয়ে হ্যাঁ এ বুঝে না, কেন? হেভি বুঝে না, হেভি বুঝে না, আমাকে একটু সহযোগিতা করতে হবে। এখানে আছে, এখানে একটা আছে মামা। এইখানে এই এই যে এই যে এইখানে 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 হ্যাঁ ওই চিংড়ি যে ধরা দিয়ে কাজ নাই, খালি দৌড়ই বেড়াও, আমরা ঘাটাই বেড়াই। মাগুর এখান থেকে মোটামুটি কেজি 10 ধরে দেবো মামা। মাগুর ছাড়াই চলে পোষণ ডাকো না কেন, পোষণ জালটা রে ওই প্লানে কি হয়েছে? ওটা একটু মানে চাপ লেগেছে। ভাবা যাবে, ভাবা যাবে যে কতগুলো মাগুর পেলাম। এই পুকুরটা হচ্ছে আমাদের মুখ্যম পুকুর, এখানে আমরা মাগুরগুলো ছাড়ি না, এমনি দুটো আছে। দুটো ওই যে সামনে আছে। নিয়ে একটা নাও। হ্যাঁ। তোলো। তিনটে কি তোলো? এটা এদিকটা তোলো। ওই যার একটা মাগুর দেখুন খালি, একটা ওই যে কি কই কই না মাগুর। মাগুর লাজা কোথা ধরছি আমি, মাথায় ধরছি দাদা আমার। এই দেখো কই মাছ কি দেখি সুন্দর। দেখি কোন দিকে কি- দেখি এটা উঁচু কর, কোন দিকে কি 2 4 6 8 10 10 ধরো ধরো 10 এই যে ভিতরে 11 12 13 14 15। 15টা হ্যাঁ 15। ঠিক আছে। এবার হ্যাপি আব্দুলাল দেখা যাবে লাখ ট্রাই কেমন হয়। ঠিক আছে এ দাদা ট্রাই লাখ ট্রাই হোক না, চেষ্টা করছি, হলে হবে না হলে না হবে। হ্যাপি টান দাও, তলে তলে যে তলে টান দিতে আর কত টান দেবো, আসতেছে না দেখ। আসতে হবে, আমরা চলে আসি। মাছ ধরা কায়দা গান কি হয়? ওকে আমরা ফেলাই। কি হলো? हम लोग हमारा आँख है ना, पीछे भी एक है, सामने 2 है। একটু সময় দিচ্ছি, জালে যেয়ে জড়াচ্ছে, বুঝলি তো? তাহলে আমরা একটু ওইদিকে একটু পাড়ে পাড়ে একটু দাফা দাফি আমার মনে হয় যে চিংড়ি কিছু খেয়ে নিয়েছি, বুঝলে মামা? চিংড়ি তো আসবে কই তো? একটা কোনো অন্য মাছ আসতো আছে? না চিংড়ি, বলো দুটো এটা চিংড়ি এটা আছে। অনেকক্ষণ বড় করে দিলাম। একটা চিংড়ি। কত বড়? জান খোল আর পালা যা যা ও যাবে না মামা, ধরো। চলে গেছে। চলে গেছে? সারা রাত কথা থাকলি না, হুম। এই 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 ছোট মাছ লাগিয়ে সব মরিয়ে একবারে। ওরে হাঁপিয়ে দেবে। কই? ওই জারারটা ওই যে ফলে বসে। ডালকে। কারকে আরে সত্যি তো অনেক মাছ এনেছিস তো। এক খেয়ে তো তাহলে তুমি ডালকে ধরছো, তুমি ডালকেই খাবে, ঠিক আছে? না সবাই মিলে খাবো। না আমরা ডালকে খাবো না, নাকি মামা? হ্যাঁ তোরা ডাকে খাবি না? না। এখানে কোথায় একটা মাগুর ছিল, আচ্ছা এই জায়গা আছে। দাদা রে জাল গুটে আসবে যা। আর ধরবে না? না চাপকে পানি গেল। আজকে তো মামা মাগুর মাছের রেকর্ড হয়ে গেল। রেকর্ড মানে হ্যাঁ? রেকর্ড মানে আমার ভাগ্নে যদি দেখে, ওই দেখো সামনে কি বেঁধেছে। হ্যাঁ? ইস, মামা মাগুর আছে 3টে জায়গায়। ওই জায়গাটাই মাগুর আছে। এ মাগুর 3টে, আর একটা আছে শেরকা মাগুর, তাই তো? হ্যাঁ একটা অ্যানাকোন্ডা, এটা হ্যাপি দা স্পেশাল নেবে বলছে। ওটা অ্যানাকোন্ডা না, শেরকা মাগুর, একটা শেরকা মাগুর। কি অবস্থা! ও মাগুর মাছটা খেতে এসেছিল। চারটা মাগুর। এটা ধরো আমি মাগুরটা- চারটে মাগুর আর এটা একটা এখানে নিয়ে নাও না। ধরো গামলার মধ্যে লাগাবো, হ্যাঁ, আর একটা শেরকা মাগুর, তাই তো? ধরো চাকুলি আগে যা, এই একটা ছাড়াইছি। একটা ছেড়ে গেছে, তাই তো? হ্যাঁ এই যে মাথা তো, পোষণ ভাই এইভাবে মাথা ওই মাথাটা বেরোতে পারবে না, ধরো, ধরো, মাথাটা ইয়ে হয়ে গেছে, মাথাটা কেস ফাইল হয়ে গেছে, মাথা এমন পেঁচিয়েছে ওখানে আর হ্যাঁ? এই পাশে একটা দাও তো। দুটো ছেলে নেই? হ্যাঁ কি অবস্থা!
কই মাথা কই ওই যে পেঁয়াজ দিচ্ছে রে পেঁয়াজ দিচ্ছে রে ও মাথা গেছে, ও মাথাতে প্যাচ পড়েছে, ও মাথা বের করতে পারবে না। একে সুন্দরভাবে রিলিজ করে ছেড়ে দিতে হবে, বুঝলে তো? এই মাগুর চারটা ছিল। ছাড়ো না, একটু মাছের মায়ের তলা। ওরম থাকুক, আমি ঠিক চাকু দিয়ে পরপর করে জালটা কাটি ওরে ওরে ছাড়িয়ে দিয়ে ঠিক আছে। এইটা তুমি খালি ধরে থাকো। আর এটা কি সুন্দর পেঁয়াজ দেয় আমার দেখ। খসখসে কেন যাও? এর গায়ে আল আছে না, এই যে আঁশ তো। ওইটা উপর দে, হ্যাঁ হ্যাঁ ঠিক। করবি না দাঁড়া, করবি না, মাথাটা ধরো। করবি না। এখানে দাও, কামলাই দাও মামা, কামলাই দাও। এসো নামিও না, এসো লম্বা করে ধরে রাখো, তুমি লম্বা করে ধরে রাখো। আমার ভয় নেই, আমার আর ভয় নেই, আমার দুলালের ভয় নেই। স্বপ্নে বহু খেলছিলাম ছোটবেলায়, ভাবছিলাম মজা হবো। কটা আছে? দুটো ছাড়ি না একটু একটু করে। আমি একটা ভালো করে ধরে দিচ্ছি। দাঁড়া, তুমি উড়াস না। এই জায়গাটা কাটে দিলে তোমার সাপ হয়ে যাচ্ছে, ফেলাই দিয়ে আসবা, ঠিক আছে? দাঁড়া দাঁড়া, আমি ভালো করে ধরে নিই ওরে। দাঁড়াও, মুখটা ধরি। দাঁড়াও। ব্যথা না লাগে দাদা? ব্যথা তো লাগবে দাদা। এই পারে যা, পারে আমার দিকে আসতে। এই তুই জাল ঘুরে আয়। না আমি যাবো না, ও মাল আমার দিকে আসবে, আমি জানি। ওই যে জাল ছাড়িয়ে দিছে গো। না তুমি আমার দিকে আসবে, ছেড়ে দাও আমাকে। এই মাগুর মাছ, এই মাছের উপরে কোনো মাছ হতে পারে? মাগুর মাছ আছে, বাটা মাছ হ্যাঁ, আছে, দেখেন তো। কারকে মাছ আছে, এই পুঁটি যে। মাছ আছে, কই মাছ আছে। আমরা খুব 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 সত্যি সুন্দর মাছ মানে পেয়েছি। আহু, দেখিস দাদা, কাটানাতে পালিয়ে যায় না মামা। শিঙি নাই একটা বলে, পালিয়ে গেলে, শিঙিটা। শিঙি নাই বলে আমার এত সাহস হচ্ছে। শিঙি হলে আমি হাতে দিতাম না। তাই নাকি? একদম আমাদের মাছ ধরা কমপ্লিট, আর এখন চলে যাবো রান্না বান্নার আচ্ছা। দিকে। আমরা যেটা ভেবেছিলাম আচ্ছা, তার থেকে বেশি খোকনদা। কিছু। যাবো ও দাদা, যাবো। তুমি যে কইছিলে ওই সেই নিলিবিলি জায়গায় যাবা। হ্যাঁ, চলো যাবো চলো কমপ্লিট হ্যাঁ, হয়েছে? চলো আমরা যে কি ভেবেছিলাম চিংড়ি মাছ, আমরা পাড়ে উঠি, সিদ্ধান্ত করবো পরে। তারপর আমরা যাবো ওই পারে। যা বলেছিলাম সেটা থেকে একটু পরিবর্তন হয়েছে। আমরা বলেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি খাবো, কিন্তু চিংড়ি আমরা পাইনি। আমরা পেয়েছি কই মাছ, মাগুর মাছ আর কিছু মাছ দেখতেই পেলেন। তা এদিকে ভাজা আর এদিকে যা খিচুড়ি করবো, এই যে সবজি আমরা নিয়ে নিয়েছি। এখানে থাকবে প্রথমে ফুলকপি, কুমড়ো, টমেটো, আলু, মূলো আর এই বরবটি। আর পোষেন তুমি এই আদাটা আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা বেটে দাও নাকি? পালাচ্ছে, একটারও থালায় তুলতে পারতেছি না আমি। অনেকগুলো রয়েছে। এই যে একটা ওদিকে সব কাটাকাটি করছে, আমি এদিকে উনুন ধরে দিয়েছি। এখন আমি খিচুড়ির জন্য মুগ ডালটা ভেজে নেব। ভাই হ্যাঁ দাদা, আজকে কিন্তু জমিয়ে খিচুড়িটা করতে হবে। হ্যাঁ, খিচুড়িটা ভালো অনেক কষ্ট করেছি, এরা শুধু সাপ দেখায় দেখায় আমার খেদায় দেয়, আমি ধারে কাছে যাতে পারি না। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মুগ ডালগুলো ভেজে নেব। ঘি দিয়ে? না, শুধু আমি এখন মাছটা কাটিয়ে দিই। হ্যাপিদা কই তুমি এখন কি করলা? আমার এই যে বাটা হয়ে গেল। ডাল ভাজা হয়ে গেছে ভাই? হ্যাঁ, ডাল ভাজা হয়ে গেছে। চলো খিচুড়ি চাপিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দেবো হাঁড়ির ভিতরে। ভাত কি কিছুটা হয়ে এসছে? ভাত একটু আসল হচ্ছে সারাদিন মাছ ধরা খুব খাটাখাটনি হয়েছে, তাই দুলালদা আমাদের ঘুমিয়ে পড়েছে। হ্যাপিদা তাল গাছে চেপেছিল নাকি? আরে দাদা কি কব, এত হাওয়া দাদা, লাস্টে তাল গাছে উঠা তাল পাতা পাইরা উনুন আটকাইতে হয়েছে। এখন একটু নাড়িয়ে দেবো, খিচুড়িটা কিন্তু আবহাওয়ার সঙ্গে মিশে যাবে।
শুধু বৃষ্টিটা হওয়ার অপেক্ষা। আজকের বাতাবরণ খুব সুন্দর, চারিদিকে সুন্দর ঠান্ডা বাতাস বইছে, মেঘলা আকাশ। ও সত্যি। এখন আমরা দিয়ে দেবো জিরে বাটা আর আদা বাটা। এখন আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব কিছু আমাদের পড়ে গেছে, এখন শুধু হবে জাল। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এখন আমরা হাঁড়িটা নামায় রাখবো, নামায় রেখে তারপরে ফোড়ন দেবো। দিলাম কড়াইছে ভাইয়া, এই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আগে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। হাবিদা দেখ তো ভাই কত দূর হয়েছে, দেখ তো খিদে পেয়ে গেছে। আর একটুখানি মাগুর মাছ, এটা যে কি স্বাদ। হাবিদা কত হবে মাছ কটা? অনেক। তাই কত হবে? নুন আর হলুদ সুন্দর করে দিয়ে মাখিয়ে নেব। কত হবে? 2 কেজি? না 2 কেজি হবে না। হ্যাপি দা একবার গামলা ধরে ঝাঁকি দাও তো দেখি। না ঝাঁকি দিলে লাভ দিয়ে পালাই যাবে দাদা আমার। এখন দিয়ে দেবো আমরা নামানোর আগে ঘি। আগে খিচুড়ি হয়ে গেছে, এটা দিয়ে নামাই দেবো। সাথে সাথে কড়াই চাপাই দেবো, মাছ ভাজি নেবো। তেল দিছি, গরম হয়ে গেছে। এখানে কই মাছ আর পোনা মাছগুলো ভাজি নেবো। আমার চরম খেতে পেয়ে ঠিক আছে। গরম মানুষ না, বড় মানুষরা আগে খায়। দাদা হয়ে গেছে। এটা হচ্ছে সেই আমার হেঁটির ধরা দাঁড়কে মাছ। ও দাঁড়কে মাছ দিয়ে খাবে তো, এইসব মাছ খাবে না তো? ছোট মাছটা আমার শরীরের পক্ষে অনেক উপকার। তো ভাই, তো দাদা তোমরা একটু ছোট মাছ আমার জন্য ব্যবস্থা করো। তো আজকে ভাগ্যের ও ফলে নিজেই ব্যবস্থা করেছে। আর নিজেই ব্যবস্থা করেছে, আজ বড় মাছও খাবে না। এখন ভাজবো মাগুর মাছ। চুনো মাছ কটা থাক, জানবো হুম, নিয়ে গেলাম। হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও, না নিয়ে না, যাও। তুমি একটা খাও, তোমরা 2 জনা। আচ্ছা বেশ। দাদা তুমি খুব চিন্তা গো, গালে হাত দিয়ে বসে দাদা রে ওরকম চিন্তা করিস না, চিন্তা করিস না, একটা ফলাফল বেরোবে। আমরা এখানে যখনই আসি ভাজা মাছ আমাদের পাই, এটা কিন্তু যাবো। খুব সুন্দর। ফিনিশ। বাচ্চা বাচ্চা কই? সেই টেস্ট, হ্যাঁ? আর বাটা নিয়ে ঠিক আছে, আমাদের মাগুর মাছ ভাজা। আমার মাছ ভাজা হয়ে গেছে। দাদা রেডি করছি, নেবা? জমে গেছে। জানবো সান্না চালের খিচুড়ি। হ্যাপি দা কি ব্যাপার চুপচাপ রয়েছো, কিছু বলো। আমি দেখছি কি দেখছো? খিচুড়িটা। খিচুড়িটা দেখছো? কতক্ষণে পাতে আসবে। 3টে করে দাও, 3টে করে দাও। তারপরে দেখছি পরে। বাবারে, মাগুর মাছের মেলা লেগেছে যে। ও এটা হ্যাপি দা নাকি? হ্যাঁ, এটা আমার। আচ্ছা এটা আমার। আচ্ছা, এটা জামাই বাবুর। এই খিচুড়ির সঙ্গে দাঁড়কে মাছ মিশিয়ে নিতে হবে। সত্যি খিচুড়ি তো আমরা আপনারা সবাই খান, এটা নতুন কিছু নয়, কিন্তু এই দাঁড়কে মাছ দিয়ে আর মাগুর মাছ ভাজা দিয়ে খিচুড়ি, এটা আমরা প্রথমবার খেলাম। কি দোলা ভাই? একদম
তো সত্যি অত্যন্ত সুস্বাদু, খুব সুন্দর হয়েছে। তুই কি আমার লেজা অর্ধেক নিয়ে নিস তুমি? পোকা লাগছিল, গান্ধী পোকা। গান্ধী পোকাটা বসে, ছোট গান্ধী পোকা না, এটা বড় গান্ধী পোকা। দেখছো আমার অর্ধেক মাছ নিয়ে নিছে। আপনারা কোন এটা ঠিক করছে না ভালো করছে? দাদা তুই আমার চাইয়ে নিতিস না, চাইয়ে এই চুপচাপ নিয়ে নিস। এই দেখো দিয়ে অর্ধেক মাছ আর বাকি অর্ধেক দেখা গেল না, আর বেশি দেখে কামড় দিয়ে দেবে, আমি বুঝতে পারছি। মাগুর মাছের তো তুলনা নাই, এরকম টাটকা মাছ পুকুর থেকে ধরে এনে ভাজা আর গরম গরম খিচুড়ি, গরম গরম খিচুড়ি, সত্যি ভাবা যাবে না, ভোলা যাবে না। মাগুর মাছের ঝোল ভাত দিয়ে বাড়িতে খেয়েছি, এখানে জামাইবাবুর হাতে ভাপা খেয়েছি, কিন্তু খিচুড়ি দিয়ে এই প্রথম মাগুর মাছ ভাজা খেলাম। সুন্দর হয়েছে, খুবই টেস্ট হয়েছে, অসাধারণ। সব খাবারের ভিতর দেয়া খিচুড়িটা হচ্ছে একটা আলাদা খাবার, কারণ সব কিছু দিয়ে ডাল সবজি দিয়া খিচুড়ি রান্না কর, সত্যি একটা পুষ্টিকর খাবার। আর তার সাথে আজকে আমরা ধরছি জ্যান্ত জ্যান্ত মানে তাজা তাজা মাগুর মাছ, আর এই তাজা তাজা মাগুর মাছ ভাজা দিয়ে খিচুড়ি লাজবাব। ফসল খিচুড়ি খুব ভালো হয়েছে তাই না ভাই? সুন্দর হয়েছে। আমি খিচুড়ি এমনি হেভি টেস্ট হয়েছে। মাছ ধরে আসে রান্না বাড়া করিয়া খাইয়ে দিয়া একেবারে গোছ গাছ করে বাড়ির দিকে হাঁটা দিছি। তা সত্যি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটা আর বেশি বড় করব না, তো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।